আমরা যেটা দেখছি মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে যে গরুর মাংস খেলেই হয়তো অ্যানথ্রাক্স হয়ে আমরা আক্রান্ত হতে পারি। এই পারসেপশনের ভিত্তিতে তারা মাংসের প্রতি একটা গরুর মাংসের প্রতি ঝোঁক কমায় ফেলছে। এ কারণে আমরা জনমত তৈরির জন্য বিভিন্ন এলাকায় উঠান বৈঠক এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছি যে আমরা পরীক্ষার মাধ্যমে গরু জবাই করছি, এই মাংসগুলো খেলে কোনো ধরনের অ্যানথ্রাক্স হওয়ার সম্ভাবনা নেই। আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে আমাদের যে কর্মীরা আছে তাদের মাধ্যমে, এবং আমরা নিজেও সশরীরে উপস্থিত হয়ে বিভিন্ন উঠান বৈঠক, পথসভা এবং বিভিন্ন সভা সেমিনারে আমরা অ্যানথ্রাক্স বিষয়ে জনগণকে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি। প্রত্যেকটা জবাইখানার মধ্যে আমাদের কর্মীরা প্রত্যেক দিনে আমাদের ডাক্তারদের মাধ্যমে চেক আপ করার পর গরু জবাই হয়, এবং জনগণের মধ্যে এই ধারণাটা, ভ্রান্ত ধারণাটা দূর করার জন্যই আমরা পরীক্ষা সার্টিফিকেটের মাধ্যমে বিভিন্ন মাংসের দোকানগুলোতে মাংস সরবরাহ করতে তাদেরকে উৎসাহিত করেছি। সকাল 5:30 থেকে 7টার মধ্যে গরু জবাই হয়। আমাদের এখানে ট্রাক স্ট্যান্ড আছে, সেখানে জবাই হয়, বাবুপাড়ায় জবাই হয়, সাতমাথায় জবাই হয়, সিটি বাজারের ওখানে জবাই এবং সিও বাজারে। এই 6টা পয়েন্ট শহর কেন্দ্রিক আছে, এবং প্রত্যেকটা ইউনিয়নের যে বাজারগুলো, সেই বাজারগুলো যেদিন বাজার বসে সাধারণত সেই দিন সকালবেলায় আমাদের যারা অভিজ্ঞ চিকিৎসক আছে তাদের মাধ্যমে আমরা পরীক্ষাটা সম্পন্ন করে থাকি। আমরা যেটা করতেছি, আমাদের যে সিটি রংপুর সদর উপজেলায় সিটি কর্পোরেশনের বাইরে 5টা ইউনিয়ন আছে। ইউনিয়নে প্রায় 15টার মতো হাট আছে। হাটগুলোতে সাধারণত দেখা যাচ্ছে যে সপ্তাহের বিভিন্ন দিনে বসে, যার কারণে যেদিন যে হাট যেখানে বসে সেই দিন সকালবেলায় আমাদের যে টিম আছে, টিমের মাধ্যমে এটা পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। সাধারণ মানুষকে আমি প্যানিকে ভয় না পেয়ে মাংসের দিকে আগ্রহী হওয়ার জন্য বলছি, যেহেতু আমাদের গ্রামীণ অর্থনীতি অনেকটা প্রাণী সম্পদের উপর নির্ভর করে, এবং এই প্রাণী সম্পদ খাত যদি কোনো কারণে মানুষের অনাগ্রহের কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, মাংসের দাম যদি কমে যায়, তাহলে আমাদের সাধারণ যারা খামারি তারা ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে সর্বসাধারণের উদ্দেশ্যে আমার যেটা অনুরোধ, যে এই প্যানিকের মধ্যে না থেকে সবাই বের হয়ে আসি, এবং আমরা এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে প্রত্যেকটা জায়গায় আমাদের গরু পরীক্ষার মাধ্যমে জবাই করা হচ্ছে। রাষ্ট্র যেটা সর্বক্ষণিক চেষ্টা করতেছে যাতে আমাদের প্রান্তিক খামারিরা ভালো থাকে এবং তাদের যে এই গ্রামীণ অর্থনীতির চাকাটা সচল থাকে, এই জন্য সরকার সার্বক্ষণিকভাবে আমাদের ভ্যাকসিন থেকে শুরু করে প্রতিরোধকমূলক ব্যবস্থার প্রতি জোর দিয়েছেন, এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন সরকার সরবরাহ করেছেন যাতে গ্রামীণ অর্থনীতির মধ্যে কোনো ধরনের প্রভাব না পড়ে।